প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। 18ই এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 18ই এপ্রিল সকাল 9:52 পরে চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং 20শে এপ্রিল 2024 রাত্রির 9:22 পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে। তো আমরা সকলেই মোটামুটি জানি যে চন্দ্র একটা রাশিতে সোয়া 2 দিন মতন অবস্থান করে। এই 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা অবশ্যই আলোচনা করব। এবং 18ই এপ্রিল চন্দ্র মঘা নক্ষত্রে অবস্থান করবে সিংহ রাশিতে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য এই দিনটা নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও পাশাপাশি আলোচনা করব। এর সাথে প্রত্যেকটা রাশির জন্য শুভ রংটা কী, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন যেতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, এগুলোও পাশাপাশি আলোচনা করব। আমি মূলত একটা ওভারঅল ফলাফল আলোচনা করি, তারপরে একটা প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফলটা বলার চেষ্টা করি এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটাও বলার চেষ্টা করি। যদি দেখা যায় যে ওভারঅল ফলাফল বা এবং ট্রানজিট বা গোচর ফল এবং নাক্ষত্রিক ফল সব দিক থেকে একটা শুভ ফল আছে তাহলে আশা করা যায় যে দিনটা মোটামুটি 80 থেকে 90 বা 100 ভাগ মতন শুভ রয়েছে। যদি দেখা যায় যে দুদিকে শুভ রয়েছে তাহলে 50 থেকে 60 ভাগ মতন আমি শুভ ফল পেতে পারি। যদি দেখা যায় যে 3 দিক থেকেই খারাপ হয়েছে তাহলে আমার জন্য দিনটা আজকে খুব একটা শুভ নয়, বা দেখা গেল যে একদিক থেকে শুভ রয়েছে বাকিটা শুভ নেই, তাহলে আমার মোটামুটি 30 ভাগ মতন একটা শুভ ফল পেতে পারি। এইভাবে বিষয়টাকে একটু ধরবার চেষ্টা করবেন। এবং এর সাথে আলোচনা করব রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কাজ করা ঠিক নয় বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া ঠিক নয়, সেই সময়টাও আমি বলে দেব। এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, এগুলো পাশাপাশি পরপর আলোচনা করব এবং প্রতিকারটাই বা কী হবে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই এপ্রিল টু 20শে এপ্রিল 2024 এই পর্যন্ত মেষ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক হতাশা কিছু বাড়তে পারে, সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা চিন্তাভাবনা কিছু বাড়তে পারে, গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কারো কারো ক্ষেত্রে স্কিনের কোনো সমস্যা যোগ বা ইউরিনারি কোনো সমস্যা যোগ বা শরীরে জয়েন্টে কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 18ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের শরীরটা খুব একটা কিন্তু ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়াও মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন, এই দিনটা বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফলতা পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে বা কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতাও তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। দাম্পত্য সুখের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই এপ্রিল টু 20শে এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে মানসিক হতাশা বা একটা ডিপ্রেশন মনের মধ্যে তৈরি হতে পারে। জমি জায়গা প্রপার্টি বাড়ি গাড়ি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। সন্তানেরও কারো কারো ক্ষেত্রে বলবো শারীরিক অসুস্থতার যোগ অথবা চোট আঘাতজনিত সমস্যা লক্ষ্য করা যায়, বা সন্তানের কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা চিন্তা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 18ই এপ্রিলের জন্য বৃষ রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা হলো, বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মানসিক চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে হোক, ধর্মীয় কোনো বিষয় নিয়ে হোক কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু শারীরিক সমস্যা বা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মানসিক দূরত্ব তৈরি হওয়া এই সকল সমস্যা কিছু এসে পড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই এপ্রিল টু 20শে এপ্রিল 2024 এই সময়টুকু
মিথুন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু একটা মানসিক হতাশাও থাকবে। যতটা এক্সপেক্ট করবেন হয়তো ততটুকু সফলতা নাও আসতে পারে। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কলিগ এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন। তথাপি বলব এদের কোনো না কোনো বিষয়ে আপনার মনের মধ্যে কিছু না কিছু হতাশা ভাব আসতে পারে। অপ্রত্যাশিতভাবে কারো ক্ষেত্রে কিছু হাতে অর্থ আসা বলুন বা কিছু উপহার প্রাপ্তির যোগ বলুন, এগুলো পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা, প্রপার্টি, বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে 18ই এপ্রিল নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে। এই দিন কারোর সাথে আপনার ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসা বলুন, বা এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে এবং কিছু অর্থ লাভের যোগও মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবু বলবো পাশাপাশি কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু সমস্যাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই এপ্রিল 2024 টু 20শে এপ্রিল 2024 পর্যন্ত কর্কট রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কারোর মনের মধ্যে কিছু না কিছু হতাশা ভাব থাকবে। হয়তো যে পরিমাণ অর্থ প্রাপ্তির আশা আপনি করেছিলেন ততটা অর্থ উপার্জন বা অর্থপ্রাপ্তি কারো ক্ষেত্রে নাও হতে পারে। আত্মীয়ের কোনো বিষয় নিয়ে কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। কোনো প্রতিবেশী বা কলিগ বা ছোট ভাই বোন এদের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 18ই এপ্রিলের জন্য কর্কট রাশির নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো।
সেগুলো করতে গিয়ে আপনি নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। তবে পাশাপাশি এটাও বলব, কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মনের কোনো আশা বা ইচ্ছা অনেকের ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই এপ্রিল 2024 টু 20শে এপ্রিল 2024 পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তি কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা নতুন বস্ত্র পরিধান করার যোগ বলুন, সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, ঘুরতে গিয়েও হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। যে কোনোভাবেই হোক না কেন কারো কারো ক্ষেত্রে কোনো নতুন বস্ত্র বা অলংকার পরিধান করার যোগ বা সুখাদ্য লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পার্টনারশিপ বিজনেস করেন বা বিজনেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কিছু সমস্যা দেখা দিতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ সিংহ রাশির লক্ষ্য করা যায়। এটা ট্রানজিট ফলটা বলার চেষ্টা করছি, অর্থাৎ দেখা গেল যে আপনি জানেন যে আজকে আপনার এই অর্থটা আপনার হাতে আসবে, কিন্তু সেখানে দেখা গেল সেই ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নতা আসছে বা অর্থপ্রাপ্তিটা নাও হতে পারে। এরকমই সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করলাম। এবার 18ই এপ্রিল সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য যে ফলাফল লক্ষ্য করা যায়, সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা অস্থিরতা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করার একটা প্রবণতা বা একটা টেনশন এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে। অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেবার। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে। আজকের দিনটা সফলতার যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়া বলুন, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বলুন, এগুলো যেমন লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কোনো ক্ষেত্র থেকে একটা সফলতা পাওয়া বা গেন করা বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মেরও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিঘ্নতা আসতে পারে।
এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18 এপ্রিল 2024 টু 20 এপ্রিল 2024 পর্যন্ত কন্যা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরে জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বৃদ্ধি বলুন, স্কিনের কোনো সমস্যা বলুন বা ইউরিনারি কোনো সমস্যা বলুন, এগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব 18 এপ্রিল 2024 কন্যা রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়, তবে এগুলো কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটা বিষয় একটু সতর্কতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা, কোথাও পুজো দেওয়ার যোগ, এগুলো চলে আসতে পারে। এবং এছাড়া বলবো যে কিছু না কিছু অর্থ লাভের যোগও চিত্রা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ আছে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18 এপ্রিল 2024 টু 20 এপ্রিল 2024 পর্যন্ত তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে আয় বৃদ্ধির ক্ষেত্রে বলুন, রানিং রোজগারের ক্ষেত্রে বলুন, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বলুন, এই যোগগুলো যেমন আছে তবে সেই ক্ষেত্র থেকে কিছু না কিছু মানসিক হতাশাও থাকবে। অর্থাৎ দেখা গেল যে আপনি হয়তো আশা করলেন যে এতটা আমার আয় হলে ভালো হতো আজকে, ততটা হয়তো হলো না। সেই বিষয়েও কিছু হতাশা তৈরি হতে পারে এবং কোনো কারণে আয় হওয়া সত্ত্বেও কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। কোনো কিছু জিনিস কিনে ঠকে যেতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা আইনগত সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগ্য লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 18 এপ্রিলের জন্য তুলা রাশির প্রত্যেকটা নক্ষত্রের ফলাফল বলার চেষ্টা করব। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের কিন্তু
কাজের চাপটা এদিন বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, অথবা আপনি মনে মনে যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কার্য করতে গিয়েও দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই দিকটা একটু সতর্কতার প্রয়োজন, এবং এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও স্বাতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 18ই এপ্রিল 2024 টু 20শে এপ্রিল 2024 পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে, প্রমোশনের কোনো যোগ আসতে পারে, কর্ম পরিবর্তনেরও কোনো শুভ যোগ আসতে পারে। তথাপি কর্ম সংক্রান্ত বিষয় কিছু না কিছু মানসিক হতাশাও থাকবে। হয়তো যে পরিমাণ আপনি এক্সপেক্ট করেছিলেন যে এই পরিবর্তনটা করতে পারলে শুভ হয়, ততটা হয়তো শুভ নাও হতে পারে, বা কর্মের উন্নতির ক্ষেত্রে যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন ততটা শুভ নাও হতে পারে। সেই বিষয়ে কিছু না কিছু মনের মধ্যে হতাশা ভাব আসতে পারে। এবং রানিং রোজগারের ক্ষেত্রে অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু হোক, বড় দাদা হোক বা বড় দিদি হোক, এদের কাছ থেকে কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 18ই এপ্রিলের জন্য বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের ফলাফল যেটা লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি হওয়া বলুন, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও যদি হয়, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু আপনার বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। অনুরাধা নক্ষত্রেও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশি, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রেরও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9।
শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18 এপ্রিল 2024 টু 20 এপ্রিল 2024 পর্যন্ত ধনু রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা এই বিষয়ে কোনো হতাশা মনের মধ্যে তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু সমস্যা বা মানসিক হতাশার ভাব চলে আসতে পারে বা বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো কিছু মনের মধ্যে আসতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন এবং কর্মের যোগাযোগের ক্ষেত্রেও কারো কারোর কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 18 এপ্রিল ধনুরাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই বিষয়ে সতর্কতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। মূলা নক্ষত্রের কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রেও লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা হালকা পিঙ্ক বা গোলাপি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18 এপ্রিল 2024 টু 20 এপ্রিল 2024 পর্যন্ত মকর রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে মকর রাশির জন্য এই যে দুদিন বা সোয়া 2 দিন যে টাইমটা, এই ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, কোনো অশুভ সংবাদ কানে আসা এগুলো লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, অনিদ্রাজনিত রোগ বলুন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন, এগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। পথঘাট সাবধানে চলাফেরা করা উচিত এবং এর সাথে বলবো এই সময় বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে এই মুহূর্তে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, লেনদেন সংক্রান্ত বিষয়ে না জড়ানোই ভালো। বা কারোর কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিতে চান বা কোনো ক্ষেত্র থেকে লোন নিতে চান, এই সোয়া 2 দিন টাইমটা না নিতে পারলেই ভালো হয়, একান্ত নিরুপায় না হলে। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু 3টে নক্ষত্রের জন্যই কিন্তু বললাম যে ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। এছাড়াও বলবো
কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, দূর ভ্রমণে বাধা যোগ লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 18 এপ্রিল মকর রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বাধা বিঘ্নতার মধ্য থেকে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফলতা পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়বে, কোনো কিছু কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বিশেষ খেয়াল যেটা রাখতে হবে সেটা হলো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হয়ে যেতে পারে, সেইটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে, ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কথাবার্তা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগ বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের বা আয় বৃদ্ধির কোনো শুভ পথ, একটু ভুল বলে ফেললাম, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন, আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18 এপ্রিল 2024 টু 20 এপ্রিল 2024 পর্যন্ত কুম্ভ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু সমস্যা বা কিছু হতাশাজনিত কোনো পরিবেশ তৈরি হতে পারে, দাম্পত্য জীবনেও কোনো না কোনো বিষয় নিয়ে কিছু না কিছু মনের মধ্যে হতাশাভাব আসতে পারে, এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। রিসার্চের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 18 এপ্রিল কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে কলহ বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যাবে,
যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এমনও হতে পারে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যেকোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন কুম্ভ রাশি, তাদের জন্য কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 18ই এপ্রিল 2024 টু 20শে এপ্রিল 2024 পর্যন্ত মীন রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হলো যে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন, বিজনেসের জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। এছাড়া বলব যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শত্রুতার অবসান হতে পারে কারো কারো ক্ষেত্রে। ব্যবসায় ইনভেস্টের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে এই সময়টা বলব ব্যবসায় ইনভেস্ট না করাটাই ভালো। বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গায় গুপ্ত শত্রুতা থেকে সাবধানতার প্রয়োজন। স্বামী স্ত্রীর মধ্যে কারো কারো ক্ষেত্রে কোনো কারণে একটু মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে, অথবা স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে তাদের কিছু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 18ই এপ্রিল মীন রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদ থেকে দূরে থাকাই ভালো। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। কারণ সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবু পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছে তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 10 মিনিট থেকে দুপুর 2টা 45 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেই সময়টা হলো দুপুর বেলা 11টা 10 মিনিট থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃত যোগ কিন্তু একটা বিশেষ শুভ সময় শুভ কর্মের জন্য। সেটা হলো সকাল 6টা 17 মিনিট থেকে সকাল 7টা 53 পর্যন্ত। সন্ধেবেলার দিকে তো আমি রোজই একটা শুভ সময় দিয়ে থাকি, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো,
মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:58 থেকে সন্ধে 6:18 পর্যন্ত। এবার বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:17 থেকে সকাল 6:51 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11:35 থেকে দুপুর 2:44 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল 4:18 থেকে রাত্রির 7:18 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 11:34 থেকে রাত্রির 1টা পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 19শে এপ্রিল পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে, যখন কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি আছে কিনা, এগুলো পাশাপাশি একটু দেখে নেবার চেষ্টা করবেন। অশুভ সময় রয়েছে আজকে সকাল 6:51 থেকে সকাল 10টা পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:18 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:44 থেকে রাত্রির 11:34 পর্যন্ত। এবারে প্রতিকারের বিষয়টা বলবো। এই দিন হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। পোশাক পরিচ্ছদেও আপনারা ব্যবহার করতে পারেন হলুদ রঙটা। হলুদ রঙের একটা রুমালও ব্যবহার করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু, অতি সামান্য একটু কাঁচা হলুদ বা একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। অথবা এই দিনটা হলুদ রঙের কোনো একটা আহার আপনারা করতে পারেন, বা আপনারা কিছু একটা খেতে পারেন। সেটা একটা হলুদ রঙের মিষ্টিও খেতে পারেন, একটা পাকা কলাও খেতে পারেন যার খোসাটা হলুদ, এবং হলুদ রঙের কিছু একটা খাওয়ার চেষ্টা করুন। এবং গুরুজন কোনো ব্যক্তি যারা বাড়িতে থাকেন তাদেরকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। এই দিনটা বিশেষ খেয়াল রাখার চেষ্টা করতে হবে, সেটা কোনো গুরুজন ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, কোনো সাধু ব্যক্তি হোক, কোনো বৈষ্ণব ব্যক্তি হোক, কোনো ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি হোক, এদের কারোর সাথে যেন কোনো খারাপ আচরণ না করা হয়। তো যতটা পারবেন তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। সাধু ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদও গ্রহণ করতে পারেন। কিছু অর্থ সঞ্চয় আপনারা এই দিনটা করতে পারেন। এই দিনটা অর্থ সঞ্চয় করতে পারলে খুবই ভালো। এবং কোনো মন্দিরে আপনারা এটাও করতে পারেন, একটু ঘি হতে পারে, বা হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, হলুদ বস্ত্র হতে পারে, এগুলো কিছু দক্ষিণা সহ আপনারা মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেকটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।